এই পেইন্টিংটা কিভাবে করেছি তাই জানাবো আজকের ভিডিওতে। সো প্রথমেই কালার মিক্সিং করে নিব। এখানে আমি জাস্ট গ্রে কালারের সাথে হালকা একটু ব্লু মিশিয়ে একটা ব্লুইশ গ্রেইশ কালার মেক করেছি। ফার্স্টে আমি রাফ স্কেচটা করে নিয়েছি। এখন আমি যে কালারটা মেক করেছিলাম সেটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে দিব। এই পেইন্টিংটা করার জন্য মেইনলি 4টা কালারের প্রয়োজন হয়, উইচ ইজ গ্রে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। এই পার্টটা করে ফেলার পর এখন আমি জাস্ট যেই লাইন্সগুলো ক্রিয়েট করেছিলাম সেই অনুযায়ী ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে ফেলবো। আমার মনে হয় এই পেইন্টিংটা খুবই ইজি অ্যান্ড অনেক কম কালার্স লাগে এটা করতে। যে কেউই এই পেইন্টিংটা খুবই ইজিলি করে ফেলতে পারবে। এখানে আমি জানি না কেন জানি ভিডিও শ্যুট হয় নাই অর সামথিং, আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে আমি একটা তাল গাছ বুঝাতে চেয়েছি। এভাবে আস্তে আস্তে করে গাছটার ডালগুলো দিয়ে দিচ্ছি। আই এম সো সরি, ইদানিং অনেক অল্প ভিডিও দিতে পারছি কারণ পড়াশোনার অনেক চাপ। যেহেতু সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা, এত চাপ যাচ্ছে পড়াশোনার যে আমি কোনোভাবেই ভিডিও শ্যুট করতে পারছি না। এখন আমি সাইড দিয়েও কিছু গাছপালা বোঝাতে চাচ্ছি। এই জায়গাটা করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, জাস্ট ব্রাশ দিয়ে ইজিলি আপনারা করে ফেলতে পারবেন। এই পেইন্টিংটাতে যেহেতু আমরা একটা বৃষ্টির এফেক্ট দেওয়ার চেষ্টা করছি, তাই এখানে আমরা হোয়াইট কালার দিয়ে টিনের উঁচা নিচা জায়গা বুঝে একটা ডিটেল ব্রাশ দিয়ে কিছু লাইন্স মেক করব। এখানে হাতটাকে একটু কাপু কাপু অবস্থায় লাইন্সগুলো দিতে হবে যেন রিয়েলিস্টিক লাগে। আসলে বৃষ্টি কিভাবে পড়বে এটার তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তাই একটু কাপু কাপু হাতে দিলেই ইজিলি হয়ে যাবে। এটা সেরকম হার্ড কোনো বিষয় না। এখন আমি টেপগুলোকে উঠিয়ে নিব। যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করতে এবং এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।